ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পার জলে তবু মুসা জলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আল্লাহু আকবার কোন আরে সমস্ত নবীরা আদম নবী থেকে শুরু করে সব নবী ধীরে ধীরে বিদায় হয়ে যায় গো ঈসা নবী যখন এই দুনিয়াতে আসে হে আমার মুরব্বি বাবাজিরা গো ও যুবকের দলেরা লক্ষ্য করে কথাটা শুনবা আরে ঈসা নবী আল্লাহকে রাজি ও খুশি করার জন্য রাস্তায় বের হয় আরে দিনের কাজ করে গো রাস্তায় যাইয়া ঈসা নবী ডাইনে তাকায় আল্লাহর সৃষ্টি দেখে গো বামে তাকায় আল্লাহর সৃষ্টি দেখে সামনে তাকায় আল্লাহর সৃষ্টি দেখা দল বল রে বুঝায় আমার আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কোনো ব্যক্তি একটু চিন্তা করতে পারে গো ওই ব্যক্তিটার আমল নামায় আমার আল্লাহ 1 মিনিট যদি কোনো ব্যক্তি চিন্তা করতে পারে গো 70 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব তার আমল নামায় ওই সব সাথে সাথে দেওয়া হয় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে ঈসা নবী আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির আরে ঈসা নবী আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে গো জঙ্গলের ভিতর যাইয়া ঈসা নবী দেখে এত বড় একটা পাথর দেখা যায় গো পাথরটা দেখা কয় আল্লাহ আমার জীবনে এত বড় পাথর দেখি নাই আল্লাহ এত বড় পাথর তুমি বানাইছো জঙ্গলের ভিতরে এইবার ঈসা নবী আল্লাহর কাছে কয় আল্লাহ গো এত বড় পাথর তুমি জঙ্গলের ভিতরে রাইখা দিয়ে যাও আল্লাহ কয় আর চাইতে কি আরো কিছু দেখতে চাও এই পাথর দেখে তুমি আশ্চর্য হইলা এর চাইতে আরো কি আশ্চর্য জিনিস দেখতে চাও ঈসা নবী কয় আল্লাহ গো
আর চাইতে যদি আর সাহায্যর কোনো কিছু তোমার কাছে থাকে গো আল্লাহ, তুমি যদি আমারে দেখাইতা আমি ঈসা নয়ন খুইলাই দেখতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ঈসা নবী সামনে যায়, আল্লাহ কই ওই পাথরের সামনে তাকায়া দেখো গো ওই জঙ্গলের ভিতরে আমি আল্লাহ এত সুন্দর একটা পাথর রাইখা দিছি গো। ওই পাথরটা তুমি তাকায় তাকায় দেখো। ঈসা নবী যাইয়া সামনের দিকে যাইয়া দেখে এত সুন্দর পাথর। ঈসা নবী কয় আল্লাহ গো, আল্লাহ গো, আমার জীবনে আমি এত সাদা পাথর দেখি নাই। আরে যেই পাথরটা দুধের চাইতে সাদা গো। ঈসা নবী কয় আল্লাহ এত সুন্দর সাদা পাথর তো আমার জীবনে দেখি নাই। ও মালিক গো, এত সুন্দর পাথর তুমি জঙ্গলের ভিতর রাখলা কারণটা কি? আল্লাহ কয় মুসা রে, ঈসা রে, তুমি কি এমন পাথর দেখে এত খুশি হইলা? ঈসা নবী কয় আল্লাহ এই পাথরটা কোন জামানার পাথর আমি জানতে চাই গো। আল্লাহ কয় এই পাথরটাই আমি আল্লাহ সৃষ্টি করছি। এই পাথরটাই মুসা নবীর জামানার পাথর, তোমার জামানায় তুমি পেয়ে গেছো। ঈসা নবী কয় আল্লাহ আমার জীবনে আমি এত সাদা পাথর দুধের চাইতে সাদা এত সাদা পাথর দেখি নাই। আল্লাহ গো, আমি যে এত সুন্দর পাথর দেখি নাই। আল্লাহ কত সুন্দর পাথর তুমি মুসা নবীর জামানার পাথর আমারে দেখাইলা। ঈসা নবী কয় আল্লাহ গো এত সুন্দর সাদা পাথর আমার মনে হয় পৃথিবীতে একটাই সৃষ্টি করছাও, দ্বিতীয় বুঝি আর নাই। আল্লাহ কয় পাথর দেখে তুমি খুশি হইলা, এই পাথর দেখে তুমি চিন্তা করতেছে, এটাই বুঝি আশ্চর্য বিষয়। ও ঈসা এর চাইতে আশ্চর্য জিনিস কি তুমি দেখতে চাও গো? ঈসা নবী কয় আল্লাহ গো, আল্লাহ গো, এর চাইতে আবার কি তুমি দেখাইতে চাও এই জঙ্গলের ভিতরে রে? আল্লাহ আমার জীবনে আমি এত বড় পাথর দেখি নাই, সেটাও দেখলাম জঙ্গলের ভিতরে। ও মাবুদ, আমার জীবনে এত সাদা পাথর আমি জীবনে দেখি নাই রে আল্লাহ। সেই সাদা পাথরটাও আমি যারে দেখাই যাও মালিক গো, তোমার সৃষ্টির ভিতর কোনো ভুল নাই, তোমার সৃষ্টি সব সুন্দর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ঈসা নবী কয় আল্লাহ তোমার সৃষ্টি পাথর এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর, তুমি আল্লাহ না জানি কত সুন্দর। এইবার আল্লাহ কয় ঈসা এই পাথর দেখে তুমি আশ্চর্য হইলা। ও ঈসা রে, এইবার তুমি তোমার হাতের একটা লাঠি আছে, এই লাঠি দিয়া তুমি এই পাথরের উপরে একটা বাড়ি মাইরা দাও। আরে ঈসা নবী কয় আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, এই পাথরের উপরে আমার বাড়ি দিতে কও, এই পাথরের উপরে কেন বাড়ি দিতে হইব? আল্লাহ কয় ঈসা রে, তোমার হাতে যেই লাঠি আছে রে ঈসা, ইদরিব বিআসাকাল হাজার, ওই পাথরের উপরে একটা বাড়ি মাইরা দাও, ওই পাথরটা ভাঙ্গে যাইব। এইবার ঈসা নবী আল্লাহর হুকুম পাইয়া রে বন্ধু পাথরের উপরে একটা বাড়ি মাইরা দিছে। এ মুরব্বি বাবা, ও যুবকের দলেরা, আরে ঈসা নবী যখন একটা বাড়ি মাইরা দিছে গো, পাথরটা ডিমের মতো ফাইটে গেছে, এই পাথরটা দুই ভাগে পরিণত হয়ে গেছে। ঈসা নবী তাকায়া দেখে আল্লাহ গো, আমার জীবনে যা দেখি নাই আল্লাহ, আজকে তো আমি তাই দেখলাম। ও মাবুদ, এত সুন্দর পাথর দুধের চাই
পাথর সাদা রে আল্লাহ, ডিমের মতো গো মাবুদ গো, বুঝি না। এই পাথরটা আবার বাড়ি দিতে বললাই, আমি বাড়ি দিলাম, পাথরটা ভাঙ্গা গেল, পাথরটা দুই ভাগে পরিণত হয়ে যায়। আমি তাকায়া দেখলাম পাথরের ভিতরে একটা মানুষ, ওই পাথরের ভিতরে সেজদায় পইরা রয়েছে। ঈসা নবী কয় আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, তোমার গেলায় আমি বুঝি না রে আল্লাহ। দেখলাম জঙ্গলের ভিতরে একটা সুন্দর পাথর, সাদা পাথর। এই পাথরটা আবার বাড়ি দিলাম, এই পাথরটা ভাঙ্গা দুই ভাগে পরিণত হইল। ভিতরে মানুষটা কেমনে নামাজ পড়ে আমার বুঝে আসে না। ঈসা নবী কয় আল্লাহ গো, আমরা দুনিয়ার আলো বাতাস ছাড়া বাঁচতে পারি না, একটা গাছ পর্যন্ত আলো বাতাস না পাইলে বাঁচে না রে আল্লাহ। এই পাথরের ভিতরে এই মানুষটা কেমনে নামাজ পড়ে? এই পাথরটা ভাঙ্গার আগে যখন আমান ছিল, এই পাথরটার ভিতরে কেমনে আলো বাতাস গেল? ও দয়ার আল্লাহ, আমার বুঝে আসে না রে আল্লাহ। এই পাথরের ভিতরে যেই মানুষটা সেজদায় পইরা রয়েছে গো আল্লাহ, এই মানুষটা কেমনে বাঁচলো আমার বুঝে আসে না। আল্লাহ কয় সৃষ্টিকর্তা আমি গো, আমি আল্লাহ মানুষ বানাইছি, এই মানুষটা আমি আল্লাহর ইবাদত করে গো, আমি আল্লাহ এদেরকে ইবাদত করার জন্য বানাইছি। এইবার আমার আল্লাহ কোন উদ্দেশ্যে বানাইছে কোরআনুল কারীমের ভিতর প্রবেশ করে না। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা বললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির